এলপি গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজশাহীতে গ্যাসের জন্য ভোক্তারা এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন, কিন্তু মিলছে না সিলিন্ডার গ্যাস। গ্যাসের সরবরাহ তো বাংলাদেশে অনেক আগে থেকেই সমস্যা। হঠাৎ করে গ্যাসের দামটা খুবই বৃদ্ধি। এর জন্য আমরা গ্যাসটা তুলছিও না, যাতে মানুষের একটা দামের বিঘ্ন ঘটবে রাজশাহীতে। আর কোম্পানি থেকেও আমরা গ্যাসটা নিতে চাচ্ছি না, এবং কোম্পানিও আমাদেরকে গ্যাস সরবরাহ করছে না, কারণ হচ্ছে গ্যাসের দামটা অনেক বেশি। ডিলারদের কাছে আমরা গ্যাস চাইলে বলছে নাই নাই নাই। এখন সব মিলিয়ে কেন যে নাই এটা বলতে পারবো না, এটা ওরাই জানে। গ্যাস সরকার রেট করে দিয়েছে আপনার 1360 টাকা সম্ভবত, কিন্তু আমরা কিন্তু 1420 বসুন্ধরা নাই, মেক্সিমকো নাই, বসুন্ধরা প্রায় 1 মাস থেকে না। জেলা প্রশাসক বলেন, এলপি গ্যাস নিয়ে যাতে ব্যবসায়ীরা কোনো কারসাজি করতে না পারে সেজন্য বাজারে মনিটরিং জোরদার করা হয়েছে। এখনও বাজার মনিটরিংয়ে চলছে, মোবাইল কোর্টে চলছে, এবং যারা এটার সাথে জড়িত ব্যবসায়ীরা ওনারাও এসেছিলেন, ওনারাও কমিটমেন্ট দিয়ে গেছেন যে তারা এই বিষয়টা রাজশাহীতে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে ভোক্তাদেরকে। এলপিজি সংকটে লাপাত্তা ডিলার ও পাম্প মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী সাধারণ ভোক্তারা। কিছু দোকানে গ্যাস সিলিন্ডার পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কোথাও যাইতে পারি না আমি এখন পর্যন্ত, কোথাও গ্যাস নেই। এখন ভাড়া যাবো, কোনো গ্যাস নেই। 3টে পাম্প ঘুরে আসলাম, ভাড়া গেলে তো সেই টেনশন করতেছে কোথায় গ্যাস পাবো, খুঁজতেছি। এখন গ্যাস না থাকলে তো গাড়িও চালাতে পারবো না। যেমন আমি গাড়িটা ঠেলে নিয়ে আসলাম, এইভাবে তো সম্ভব না ভাই গাড়ি চালা। একটা গ্যাস আমাদের গতকাল ছিল, গত পরশুদিন ছিল, আজকে নাই। যে গ্যাস ছিল পুরোটাই বিক্রি হয়ে গেছে, আজকে সকালে শেষ হয়েছে। ডিলারদের দাবি, চাহিদা অনুযায়ী এলপি গ্যাস সরবরাহ না থাকায় তৈরি হচ্ছে সংকট। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য গাড়ি ঘুরে যাইতেছে। এটা গ্যাসের সংকটের কারণে আমরা গ্যাস পাইতেছি না ঠিক মতো। চরম ভোগান্তিতে পড়েছেন ময়মনসিংহ শহরের এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীরা। এ নিয়ে ক্ষোভ জানান ডিলার, খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। রেট তো কোম্পানি বাড়াই দিচ্ছে, মানে তো মাল দেয় না। সরকার লাইন বন্ধ করে দিচ্ছে, এখন আমরা সিলিন্ডার চলতেছি, সিলিন্ডারও যদি বন্ধ করে দেওয়া দিলে কেন চলবো আমরা। খুলনায় এলপি গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলিন্ডার প্রতি প্রায় 300 টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনছেন ক্রেতারা। গ্যাস সংকট তীব্র হওয়ায় দেখা মিলছে না ডিলারদের, দোকানে পাওয়া যাচ্ছে না এলপিজি সিলিন্ডার। চরম ভোগান্তির মধ্যে পড়েছেন নওগাঁ শহরের এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীরা। অনেকে দেখা যাচ্ছে গ্যাস রাখার সত্ত্বেও গ্যাস বিক্রি করতেছেন না, ওভার রেটে গ্যাস বিক্রি করার জন্য। আমার পাশে যে গ্যাসের দোকান আছে, এখানে দেখেন গ্যাস ফাঁকা সিলিন্ডার পড়ে আছে, কিন্তু এখানে গ্যাস নেই। তাহলে আমরা এখন কি রান্না করা বেগর কি না খাই থাকবো? আমরা তো দিনকাল কষ্টে যাপন করছি, গ্যাস নাই, রান্না হচ্ছে না, খাওয়া হচ্ছে না। বরিশালে দিনে প্রয়োজন 70,000 গ্যাস সিলিন্ডার, তবে এখানে পাওয়া যাচ্ছে মাত্র 10,000, ঘাটতি 7,000। সঠিক সময়ে গ্যাস না পাওয়ায় লোকসান আর হতাশায় পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। আমাদের খুব সাফার হইতে হচ্ছে। কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আগে আমরা ইনভলভ ছিলাম, বসুন্ধরা গ্যাস দিতেই পারতেছে না, ওমেরা গ্যাস দিচ্ছে, তাও তারা সময় মতো দিচ্ছে না। সরকার একটা রেট বাইন দিয়ে দেয়, কিন্তু রেটটা সরকারের রেট তারা ফলো করতেছে, তার ইচ্ছা মতন যার কাছ থেকে যা নিতে পারবে। কবে সিলিন্ডার গ্যাসের এই সংকট কাটবে তা কেউ বলতে পারছেন না, তবে ভোক্তারা যেন প্রতারিত না হয় সে বিষয়ে সরকারের জোরালো পদক্ষেপ দাবি করেছেন কোম্পানির প্রতিনিধিরা। ভোক্তার চাহিদা বৃদ্ধি পেয়েছে, বাট সাপ্লাই কম। ইউরোপ কান্ট্রিতে ঠান্ডার তীব্রতা বেশি থাকার কারণে ওই দেশে বেশি রেট দিয়ে গ্যাসটা কিনে নিতেছে, আমাদের দেশে গ্যাসটা চাহিদার থেকে কম আসতেছে, এজন্য সাপ্লাই কম হওয়ার কারণে রেটটা বৃদ্ধি পাইতেছে। দ্রুত সিলিন্ডার গ্যাসের সরবরাহ না বাড়ালে দুর্ভোগ আরও বাড়বে, তাই সমস্যার দ্রুত সমাধান চায় সাধারণ মানুষ। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।